নমস্কার বন্ধুরা, উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক বন্ধু ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি আমাদের কাছে অনেকেই পাঠিয়েছেন লিখিত আকারে, কমেন্ট করে। তারা সেই প্রশ্নের উত্তর জানতে চান। আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। প্রশ্নটি কি? সেটি হলো, ঋতুকালীন অবস্থায় দেবদেবীর পূজা করা যায় কি না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের সমাজে দীর্ঘ বছর ধরে, প্রায় সেই ব্রাহ্মণ্য ধর্মের শুরু থেকে আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবীর পূজা করতে পারবেন না। এমনি একটি বদ্ধমূল ধারণা আমাদের সমাজে গড়ে উঠেছে। আর সেই দৃষ্টিকোণ থেকেই অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটি পাঠিয়েছেন। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় আমরা করব স্বয়ং শ্রী রামকৃষ্ণের কথা থেকে। এ বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন, অর্থাৎ ঋতুকালীন অবস্থায় সত্যিই কি দেবদেবীর পূজা করা যায় নাকি যায় না। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মতামত কী ছিল। সূচি অসুচি বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব কি মত ছিল তা মা ব্যক্ত করেছেন ভক্তদের কাছে। মা একবার ভক্তদের বলেছিলেন একটি অসাধারণ তত্ত্ব দিয়ে, এবং এক অসাধারণ উদাহরণ দিয়ে মা তার ভক্তদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন। সেটি কি? মা বলেছিলেন, দেখো, আমাদের ঠাকুর বড়ই পেটরোগা মানুষ ছিলেন। আমি নহবতে থেকে ঠাকুরের ইচ্ছামতো শুক্তো, ঝোল এসব রেঁধে দিতুম। মাসের মধ্যে 3 দিন মেয়েরা ওসব করতে পারে না। সে কদিন মা কালীর ওখান থেকে প্রসাদ আসতো, আর তা খেয়েই ঠাকুরের অসুখ বেড়ে যেত। তাই একদিন ঠাকুর আমাকে বললেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ও কদিনও কেন রাঁধলে না আমার জন্য? শ্রী রামকৃষ্ণের এই প্রশ্নটি শুনে মা উত্তর দিয়েছিলেন। মা বলেছিলেন, দেখো, মেয়েদের অশুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। মায়ের এই কথা শুনে শ্রী রামকৃষ্ণদেব কি বলেছিলেন সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেটি আমাদের প্রত্যেকের জানা দরকার। মায়ের এই কথাটি শুনে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে কোনো দোষ হবে না। বলো তো, অশুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস, না হাড় না মজ্জা? বলেই শ্রী রামকৃষ্ণদেব একটি অসাধারণ কথা বলেছিলেন শ্রী শ্রী মাকে। বলেছেন, মনই সূচি, আবার মনই অসুচি। বাইরে অসুচি বলে কিছুই নেই, থাকতে পারে না। এরপর মা বলেছেন, ঠাকুরের এই কথা শোনার পর থেকে আমি সর্বদাই রান্না করে দিতুম। শ্রী রামকৃষ্ণ আরও বলেছিলেন মাকে, সে কথা মা বলেছেন। মা বলছেন, ঠাকুর আমাকে বলেছিলেন, যদি মন চায় তবে ওই সময় পূজা করবে, কিন্তু মন যদি না চায় তাহলে পূজা করবে না। হ্যাঁ বন্ধুরা, এই হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণের খুব সুস্পষ্ট মতামত এই বিষয়ে। অর্থাৎ যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবীর পূজা করতে পারে কি না, সে বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব মাকে নির্দেশ করে তার মতামত ব্যক্ত করেছিলেন। মানুষ তো দেহতে সূচি অসুচি হয় না, মানুষের সূচি অসুচি বোধ জাগ্রত হয় মন থেকে। তাই শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মনই সূচি, মনই অসুচি।
ঋতুকালীন অবস্থায় মন যদি চায় তাহলে কিন্তু দেবদেবীর পূজা করা যায়, আর মন যদি খুঁত করে, মন যদি না চায়, তাহলে দেবদেবীর পূজা করা না করাই ভালো। তাহলে বন্ধুরা, আপনারা এ বিষয়ে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন কি করবেন এই অবস্থায়। এই বিষয়ে আমরা আজকে শ্রী রামকৃষ্ণদেবের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। তবে বলা ভালো, যদি মন চায় তাহলে কোনো দেবদেবীর পূজা করতে কোনো অসুবিধা নেই। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে প্রতিদিনের মতো